মানুষের আছে যত বেশি তার চাই তত। সাদি রহিমাহুল্লাহ ইরানের বিখ্যাত কবি, এই কবিতা লিখে বিখ্যাত হয়েছিলেন। তো ওনার একটা সময়ে আর্থিক দৈন্যতা যাচ্ছিল, টাকা পয়সা ছিল না, ফলে পায়ে দেওয়ার মতো জুতা ছিল না। তো খুব আফসোস করে একদিন মনে মনে আল্লাহরে বলে, আল্লাহ আমি এত বড় কবি, আমার পায়ে দেওয়ার মতো জুতা। আফসোস করে ঘর থেকে বের হয়েছে, বের হয়ে দেখে এক ভিক্ষুক ভিক্ষা করে, ওই ভিক্ষুকের দুইটা পাই নাই, সাহেবের কি নাই, জুতা নাই। সাহেব যখন এই দৃশ্য দেখছে, হায় রে আমার তো পা আছে, এর তো পাই নাই, সেজদায় পড়ে গেল আর আল্লাহরে বলে, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি, আর কিছু লাগবে না। এজন্য শান্তি হচ্ছে শুকর আলহামদুলিল্লাহর ভিতরে। শান্তি কিসের ভিতরে? শুকর আলহামদুলিল্লাহর ভিতরে। এজন্য আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টানের সাথে, ইহুদির সাথে বসে সনদ হতে পারে, মদিনার সনদ, কিন্তু আমরা মুসলমানের সাথে বসতে পারি, একজন আরেকজনের দেখতে পারে। ঈর্ষা, বিদ্বেষ, জেলি, ঠিক কিনা? যার অন্তরে যার পরিমাণ অহংকার থাকে, সে কশিনকালেও আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমরা যে অহংকার থেকে মুক্ত হতে, ইউনিটি ইন ডাইভার্সিটি, ঐক্য হবে বৈচিত্র্যের মাঝে, আমাদেরকে ঐক্য খুঁজতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে স্পেস দিয়েছেন, আমাদেরকে স্পেস দিয়েছেন। মুসলিম উম্মাহর মধ্যে এখন এই সমস্যা, ইউনিটি নাই। ওমরে ফারুকের মতো যদি একটা নেতা থাকতো, তাহলে গোটা বিশ্বে মুসলমান এক ছাতার নিচে। এমন সাহাবী ছিলেন, বিষ্ণু ঈসা ইসলাম তার ব্যাপারে বলেছেন, আল্লাহর জমিনে তার দ্বীন বাস্তবায়নের জন্য সবচাইতে কঠিন সাহাবী ছিল যিনি, তিনি হচ্ছেন ওমর। ওমরে ফারুককে দেখে ভয় পেত, শয়তান ইবলিস ওমরে ফারুককে দেখে ভয় পেত। আলহামদুলিল্লাহ পড়বেন না? ঈসা ইসলাম বলতেন, ওমর তুমি যদি এই রাস্তা দিয়ে হাঁটো আর শয়তান তোমারে দেখে, তাহলে এই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। রাসূল বললেন, আমার পরে কোনো নবীও নাই, রাসূলও নাই, তবে আমার পরে কেউ যদি নবী হতো, ওমর নবী হয়ে যেত। এরকম একজন ওমরের আমাদের দরকার। অপেক্ষায় আমরা একজন হলেই চলবে, কয়জন লাগবে? এই সুসম্পর্ক, এই ঐক্যের জন্যই ইসলাম। পরিপূর্ণভাবে সবাই মিলে ইসলামের রশিকে ধরো, তাহলেই বরকত দিবে কে? ওমরে ফারুক বলতেন, নাহনু, আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে। আমাদের সম্মান এখন ইসলাম রেখে দিয়ে অন্য জায়গায় সম্মান খুঁজি। এজন্য ঐক্যের কোনো বিকল্প নাই। মুমিনদের হৃদয়ে থাকবে সবার জন্য ভালোবাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনাতে গেলেন, দলে দলে লোকজন নেমে পড়ে মুসলমান হচ্ছে, বড় একটা মুসলিম কমিউনিটি গড়ে উঠল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করে দেখলেন, ওখানে শুধু মুসলিম কমিউনিটি নয়, ওখানে ইহুদি কমিউনিটি, মদিনাতে ইহুদিরাও থাকতো। করে দেখলেন আশেপাশে খ্রিস্টান কমিউনিটিও আছে। তাহলে মোট কয়টা কমিউনিটি হইল? এটা হচ্ছে মুমিনের বিশ্বাস। সব সময় এটা বিশ্বাস করে যে কেউ না দেখুক, দেখে কে? পুলিশ ফাঁকি দেয়া যায় না শুধু একজনের চোখ। সবসময় বলি যে কেউ যেটা দেখে না, দেখে কে? কেউ যেটা শোনে না, শোনে কে? আপনি যখন যে মুহূর্তে যেভাবে আল্লাহ তাআলাকে ডাক দেন, তিনি শুনতে পায়। নাকি ডাক দিলে শোনে না? ভূমিকম্পের মাঝখানে ডাক দিলে উনি শোনে না? এই বিশাল ৭ আকাশ, ৭টা জমিন, এই ৭ স্তরের নিচে কোনো গোপনতম প্রকোষ্ঠে কোনো একটা বক্সের ভিতরে যদি ছোট্ট একটা মাকড়সা বা পিপিলিকা হেঁটে বেড়ায়, আল্লাহ বলেন আমি ৭ আকাশের উপর থেকে, আমার আরশের উপর থেকে ওই পিঁপড়ার পায়ের আওয়াজটাও শুনতে পাই। এজন্য বিপদে পড়লে, মন যখন বিষণ্ণ থাকে, দুঃখের সময়ে আমরা চাইবো কার কাছে? সব সময় প্রশংসা করব কার? ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন সাহায্য চাইবে, আল্লাহর কাছে চাও। কোনো কিছুর প্রয়োজন হবে, আল্লাহর কাছে চাও। বিষ্ণু বলেছেন, তোমার পায়ের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, দোকানে যাওয়ার আগে জুতা ছিঁড়ে গেছে, মুচির দোকানে তো যেতেই হবে, কিন্তু মুচির দোকানেও যাওয়ার আগে চাইবা কার কাছে? আল্লাহ কাছে। বেলালের রূপটা নাই, দর্শন আছে, লজিক আছে, মানতেক আছে, ফালসাফা তো গাজালির সেই তালকিন নাই। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, আমার নাম হলো আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। এরপর আল্লাহ বললেন, আল্লাহুস সামাদ, নাম হলো সামাদ। ওনার নাম কি? সামাদ অমুখাপেক্ষী, কাদিউল হাজাত, যিনি সবার চাহিদা পূরণ করে। তিনি কে? যিনি সবাইরে দেয়, কারো কাছ থেকে কিছু চায় না। তিনি কে? সবাই যার কাছে ঠেকা, যিনি কারো কাছে ঠেকা না। চিল্লা তিনি কে? মা ইউসমাদু ইলাইহিল খালকু কুল্লু, যার দিকে গোটা পৃথিবী হাত পেতে ফরিয়াদ করে।
যার দিকে পৃথিবীর সব সত্তা থাকে, তিনি রহমতের বারিধারা নাজিল করলে, তিনি রিজিক দিলে আমাদের বেঁচে থাকা সম্ভব। তিনি ছাড়া কেউ রিজিকের যোগান দিতে পারে? তার নাম সামাদ। চিল্লাম, তার নাম কি? আল্লাহ ডেকে বলে, গামলাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ইনসাকুম ওয়া জিন্নাকুম, তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত, আদম থেকে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে, সবগুলো মানুষ বিশাল এক মরু প্রান্তরে দাঁড়িয়ে যদি আমি আল্লাহর কাছে চাইতে শুরু করাও, সবাই যদি আল্লাহর কাছে মনের সব চাওয়াল বলে, আল্লাহ আমারে বাড়ি দাও, আমারে গাড়ি দাও, নারী দাও, এটা দাও, ওটা দাও, আমারে সব দাও, আল্লাহ সবাইকে সব যদি দান করে দেয়, আল্লাহর ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না, আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও ঘাটতি হবে না। সুবহান পড়ে। এজন্য কেউ যেটা পারে না, পারে কে? আমাদের যার যা দরকার আল্লাহ যদি সবাইরে সবিয়ে দেয়, ওনার ভান্ডারের কিছু কমতি হবে? এজন্য ওনার নাম সামাদ। সবাই ওনার কাছে পাতে, উনি হাত পাতে কার কাছে? কখন? সবাই ওনার কাছে ঠেকা, ঠেকা কার কাছে? এজন্য আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেয়ও নাই, জন্ম নেয়ও নাই। সুবহানাল্লাহ পড়ে। আমার বাবা আছে না? আপনার বাবা আছে না? আল্লাহ আছে? সুবহানাল্লাহ পড়ে। আমার ছেলে মেয়ে হয় না? আমাদের কারো ছেলে হয়, কারো হয়। আল্লাহর ছেলে মেয়ে আছে? কথা। মক্কার মুশরিকরা বলতো, আল মালাইকু বানাতুল্লাহ, ফেরেশতারা আল্লাহর মাইয়া। কি কইতো? ফেরেশতারা আল্লাহর মেয়ে। আর বলতো সাইয়েদনা উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, ফেরেশতারা হলো আল্লাহর মেয়ে। আল্লাহ বলে, ভুল বললাম, ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সুবহানাল্লাহ। কোনো নসবনামা নাই, আমাদের নসবনামা আছে। আমার মিজান, বাবার নাম আলী আহমদ, দাদার নাম জাইনুল আবেদিন, তার বাবা মাকরাম, বাবা অমুক সমুক, আছে না নাই? আপনার কি? আপনার আব্বার নাম কি? তার বাবার নাম হাসেদ আলী, ওনার বাবার নাম? আপনার আব্বার নাম? হ্যাঁ, মমতাজ উদ্দিন। বাবার নাম কেমত আলী, দাদার নাম খায়ালাইছে, মনে থাকে না আমার। বিশ্বনবীর বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালিব, ওনার বাবার নাম হাশিম, ওনার বাবার নাম কিলাব, মুররা, গাব, ফিহর, এভাবে যেতে যেতে আদনান, যেতে যেতে ইসমাইল, যেতে যেতে ইব্রাহিম আলাইহিস সালাম, যেতে যেতে শীস, যেতে যেতে আদম আলাইহিস সালাম। এটা বিশ্বনবীর নসবনামা, ঠিক কি না? আমাদের নসবনামা থাকে, আমাদের বংশ পরিক্রমা থাকে। আমার নাম অমুক, বাপের নাম অমুক, দাদার নাম অমুক। তো আল্লাহর নাম আল্লাহ, আল্লাহর বাপের নাম কি? আল্লাহর দাদার নাম আছে? আছে। আল্লাহ বললেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, মহাবিশ্বে তার মতো কেউ নাই, তিনি তার মতো। লাইসা কামিসলিহি শাই, কেউ তার মতো নয়, তিনি তার মতো। সুবহানাল্লাহ। তার মতো ক্ষমতায়, তার মতো শক্তিতে, কুদরতে মহাবিশ্বে কোনো সত্তা আছে? সৌন্দর্যে আল্লাহর চেয়ে সুন্দর আছে? কথা কন। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। পড়েন, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। পড়েন, ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, আল্লাহ সৌন্দর্য পছন্দ করেন। মহাবিশ্বে তার সমকক্ষ কেউ নাই, তার মতো সুন্দর কেউ, ঠিক কিনা? জান্নাতে যারা ঢুকবে ইন দ্য জাজমেন্ট, কিয়ামতের দিন জান্নাতীরা আল্লাহকে দেখতে পাবে। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাযাল কমার। বিষ্ণুই বলেন, এই যে জলজলে চন্দ্র তোমরা যেমনি দেখতে পাও, কিয়ামতের কঠিন ময়দানে বিচার শেষে যারা জান্নাতের সুযোগ পাবা, তারা চাঁদটা যেমনি দেখো, চোখ দিয়ে আল্লাহর সেদিন তেমনি দেখতে পাবা। জান্নাতীদেরকে নাজ নেয়ামত সব দেওয়ার পরে আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, কোরআনে হাদিসে নবীর আলেমদের মুখে যত নাজ নেয়ামতের কথা শুনে পাইছো না? সবাই বলবে, আল্লাহ পেয়েছি, মौज मस्ती করে জান্নাত কে মজা লেলো, জান্নাত তোমারি হ্যায়। সব পাইছি আল্লাহ, সব। এক জায়গায় হাত তুলে বলবে, আল্লাহ একটা পাই নাই।
বাস নাই কয় আপনারাই তো পাই নাই, সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ আপনারে পাই নাই, তখন আল্লাহ তাআলা নিজের গোপন সৌন্দর্যকে সেদিন জান্নাতীদের কাছে প্রকাশ দিবেন। বিশাল এক কনফারেন্স রুমে জান্নাতের ভেতরে লক্ষ লক্ষ নবীদেরকে নিয়ে বসবেন, সবার সামনে থাকবে বিশ্বনবীর সিংহাসন, সুবহানাল্লাহ পড়ে। তারপরে অন্যান্য নবীরা, আলীরা, শাহিদ, সালেহিনরা, মুমিন বান্দা, আপনারা সবাই থাকবেন ওই দিন।